নির্বাচন করেছিলেন, সেই সমস্ত মানুষদেরকে রাষ্ট্রের ক্ষমতার জন্য নির্বাচন করেছেন যারা জান্নাত উপযোগী সবচেয়ে বড় তাকওয়াবান মানুষ সমাজের ভিতরে তাদেরকেই নির্বাচিত করেছেন। আজকে যারা নির্বাচনে দাঁড়াবে তাদের মাঝে আল্লাহওয়ালা যারা, তাদেরকে নির্বাচিত করা আপনার আমার ইমানের দাবি। যদি টাকার বিনিময়, ঠিকের বিনিময়, আত্মীয়তার বিনিময়, অন্য কোন বিনিময় যদি আল্লাহওয়ালা বাদ দিয়ে আপনি শয়তানকে যদি নির্বাচিত করেন, তাহলে যে অবস্থাটা হবে আল্লাহ তাআলা কোরআনে সূরা নিসার 85 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়া মাইয়াশফা শাফাআতান শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বান্দা যদি তুমি তোমার ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে, তিনি যদি ভালো কাজ করেন, আল্লাহওয়ালা কাজ করেন, দ্বীনি কাজ করেন, তাকওয়ামূলক কাজ করেন, এর যে সব শুধুমাত্র এমনি পাবে না, আপনিও পাবেন। এর প্রিয় যেমন এর সব পাবে, আপনিও তেমন জনগণ হিসেবে ভোটদাতা হিসেবে আপনিও সব পাবেন। আর তাকে ভোট দিয়ে নেতা বানাইছেন, সেই নেতা যদি ঘুষ খায়, সেই নেতা যদি চাঁদাবাজি করে, সেই নেতা যদি চঙ্গি নেয়, সেই নেতা যদি জনগণের টাকা আত্মসাৎ করে খায়, সেই নেতা যদি দুর্নীতি করে, এই হচ্ছে পাপ। এই পাপের একটা অংশ আপনি ভোট দিয়েছেন, আপনার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেবে। এই কথা বলবেন না, এই কথা কার? আর একটু জোরে বলেন কার? অতএব ভোট দিয়া পাপ কামাই করা, পাপ কামাই করবেন নাকি সওয়াব কামাই করবেন, তা আপনার ব্যাপার।